অবিশ্বাস্য, অকল্পনীয়। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এক সময় যে সংগঠনের নাম নেওয়া ছিল আতঙ্কের, যাদের উপর গত 15 বছর ধরে গুম, খুন, জেল আর নির্যাতনের ভয়াবহ স্টিমরোলার চালানো হয়েছে, আজ সেই ছাত্র সংগঠনটি দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে লিড দিচ্ছে। কল্পনা করা যায়, ক্যাম্পাসের যে ছেলেটি বা মেয়েটি নিজের রাজনৈতিক পরিচয় দিতে ভয় পেত, যাদেরকে বিশ্বে পরিচয় করিয়ে দেয়া হতো জঙ্গি বা রক্কাটা, ছাত্র সংসদের শিক্ষার্থীরা ব্যালটে প্রমাণ করে দিয়েছে তারা রক্কাটা বা জঙ্গি নয়। হ্যাঁ, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটল তা কেবল একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়া এক সাইক্লোন। রাম বাম সবাই মিলে জোট করেও, সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে দাঁড়াতে পারল না। তারেক রহমান দেশে ফেরার পরেও কেন ছাত্র দলের এই ভরাডুবি, আর কেনই বা দীর্ঘদিনের নির্যাতিত কর্মীরা আজ বিজয়ের নায়ক হলেন? এসব প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের আসল রহস্য উন্মোচন করতেই আমাদের আজকের এই মেগা বিশ্লেষণ। তাই দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডাকসুর পর ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল যোগসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে শিবির যা করে দেখালো তা এক কথায় বলা যায় মিরাকল। ভোটের মাঠে তারা যে অপ্রতিদ্বন্দ্বী তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় আর চায়ের কাপের ঝড়ে অনেকের মনে একটা ধারণা জন্মেছিল যে হয়তো শিবিরের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে। কেউ কেউ আবার বলেছিলেন পাশার দান অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু ডাকসু, যোগসু নির্বাচন সহ সকল ছাত্র সংসদ নির্বাচন সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। জনপ্রিয়তা তো কমেনি, বরং গ্রাউন্ড রিয়েলিটি বলছে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবিরের গ্রহণযোগ্যতা রকেটের গতিতে বেড়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে একজোট করেছিল। ডান বাম সহ সবারই উদ্দেশ্য একটাই, যেভাবে হোক শিবিরকে ঠেকাতে হবে। কিন্তু এই অ্যান্টি অ্যালায়েন্স বা শিবিরের বিরোধী মহাজোটও ধোপে টেকেনি। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, জগন্নাথ তো বটেই, বাকি সব ক্যাম্পাসগুলোতেও শিবিরের এতদিনের কাজ কামে সাধারণ স্টুডেন্টরা কনভিন্স। তারা কোনো প্রোপাগান্ডায় কান দিচ্ছে না। গত 15 বছর ধরে মিডিয়া ট্রায়াল আর অপপ্রচারের জবাব শিক্ষার্থীরা দিয়েছেন ব্যালটের মাধ্যমে। তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করেছে। তাই এখনও তারা নির্দ্বিধায় শিবিরকেই ভোট দিচ্ছেন, প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছেন। উক্ত নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো তারেক রহমান। তিনি দেশে ফেরার পর এটি ছিল প্রথম কোনো বৈরী ছাত্র সংসদ নির্বাচন বা ক্যাম্পাসের নির্বাচন। পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমান দেশে আসার পর বিএনপি বা ছাত্র দলের এক বিশাল জোয়ার তৈরি হবে। সেই জোয়ারে শিবির বা জামায়াতের জনপ্রিয়তা ভেসে যাবে। কিন্তু ফলাফল কি দেখা গেল? আক্ষরিক অর্থে স্টুডেন্টদের মন মানসিকতায় কোনো চেঞ্জ আসেনি। তারেক রহমানের হাইফ ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা ন্যাশনাল পলিটিক্স এর হিসাব দিয়ে ক্যাম্পাস চালায় না। তারা দেখেছে কারা তাদের দুঃসময়ে পাশে ছিল, কারা মেধাভিত্তিক রাজনীতি করেছে। তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্র দলের বিশাল বাজেট অনুযায়ী শিক্ষার্থীদের শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি। ছাত্রদল ভেবেছিল জাতীয় রাজনীতির হাওয়া তাদের পালে লাগবে, কিন্তু ক্যাম্পাসের বাস্তবতা ভিন্ন। এখানে স্লোগান দিয়ে পেট ভরে না, এখানে প্রয়োজন হয় ডেডিকেশন আর সহমর্মিতার। এখন হিসাবটা দাঁড়ালো, দেশের প্রায় প্রত্যেকটা ছাত্র সংসদে শিবির ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টোরি অর্জন করেছে। এতগুলো ক্যাম্পাস, এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয়, এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এটি এখন প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই জয়ের পিছনের গল্পটা কি শুধুই রাজনীতি? না, এর শিকড় আরো অনেক গভীরে। বিগত বছরগুলোতে শিবিরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে তা আমাদের কারো অজানা নয়। গুম, খুন, রক্কাটা, হাত পা ভেঙে দেয়া, কি হয়নি তাদের সাথে? ক্যাম্পাসে তাদের নাম নেয়াই ছিল নিষিদ্ধ, থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে, মেসে বা সাবলেট বাসায় পরিচয় গোপন করে ক্লাস করতে হতো। আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলোতে লিড দিচ্ছে, মনে হয় এখানে জাগতিক হিসেবের বাইরেও কিছু আছে। হয়তো এটা সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল। তাদের সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে। শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে। দর্শক, আপনি কি মনে করছেন? ছাত্র রাজনীতির এই পরিবর্তন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে?
শিবিরের এই উত্থান আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের ঘরে। আর সরল কথন নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।